সোশ্যাল মিডিয়ায় হাহারি একটা সয়লাব, সমালোচনা ঝড় থামেনি পুরোপুরো, কিন্তু তাতে কি আসে যায়? দেখছিলেন তো তামিম ইকবাল ইয়াং একজন বিসিবি বস আমরা পেয়েছি, এবং তার চিন্তাটাও তো সেরকম যে সাবেক ক্রিকেটারদের কিভাবে সম্মান দেওয়া যায় এবং বর্তমান যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে আরো বেশি কিভাবে সুযোগগুলো দেওয়া যায়। কেমন লাগছে ওভারঅল বিসিবি সভাপতির কাজকাম? ধন্যবাদ। না, অবশ্যই চমৎকার একটা উদ্যোগ তার। এটা আগে কোনো সময়কার জন্য কোনো প্রেসিডেন্ট এই ধরনের উদ্যোগ নেয়নি। আফটার অল ক্রিকেটার্সদের জন্যই তো আজকে বাংলাদেশের ক্রিকেটে এই পর্যায়ে এসছে, সেটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো তারা কিছু না কিছু সম্মান তো অবশ্যই তাদের প্রাপ্য। রাইট। অন্তত তামিম ইকবাল সেটা খেয়াল করেছে এবং সেটাকে তার মতো করে কিভাবে প্লেয়ারদেরকে তার সেই সম্মানটুক দেওয়া যায় সেটা চিন্তাভাবনা আমার মনে হয় যে সবচেয়ে আগে যেটা করেছে, যেটা আমি সত্যিকারের মতো করে প্রশংসা করতে চাই, সেটা হচ্ছে প্লেয়ারদের বেতন বাড়ানো। মেয়েদের উইমেন্স ক্রিকেটারদের ওভারঅল স্যালারি বাড়ানো, তারপরে এটা নিঃসন্দেহে কোনো মানে অবশ্যই ইট ইজ দ্য লাইভলিহুড, তাদের ব্রেড অ্যান্ড বাটার। তো সেদিকে সে খেয়াল করেছে। আরও বিভিন্ন যারা ক্রিকেটার্স আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স, তো তাদের ইন্টারেস্টটা তো আপনাকে দেখতেই হবে। এবং হোয়াট বেটার, ক্যাপ্টেন্স কার্ডটাও দিয়েছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার পরে কিছু জায়গা থেকে একটু সমালোচনা হয়েছে। সমালোচনা হবেই, কাজ করলে সমালোচনা হবেই, বাট তার যে উদ্যোগটা, এটা কম সময়ের মধ্যে সে এখানে এসছে, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে একটা ইলেকশন দেওয়ার জন্য। তো সেটা তো সময়ের ব্যাপার, এর মধ্যে তাকে কিছু না কিছু তো কাজ করতে হবে। তো এমনই কাজ করছে যেটা খুব বেশি সময় লাগার না, ইমিডিয়েটলি সেটা কার্যকরী। এবং আই থিঙ্ক দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ।